ইভিনিং স্ন্যাক খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। কিন্তু কিছু কিছু সময় বানানোর ঝক্কির জন্য মনে হয় না আর কিছু বানাই বাড়িতে, তখন বাজার থেকে কিনে আনি। আর বাজারের কেনা যে কোনো স্ন্যাকই কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না। তো আজকে আমি মাত্র 3টে ডিম দিয়ে একটা স্ন্যাক রেসিপি তোমাদের কাছে শেয়ার করব, যেটা মাত্র 10 মিনিটে রেডি হয়ে যাবে। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। আমি দেবযানী দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। তো রেসিপিটা শুরু করার আগে একটাই তোমাদের কাছে অনুরোধ, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে। তো প্রথমেই দেখো এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। আমি 3টে ডিম নিয়েছি আর এই ডিমটাকে আমি গ্রেট করে নেব। তো আমি 3টে ডিম নিয়েছি 5 জন মেম্বারের জন্য। তো তোমরা যদি কোয়ান্টিটি বাড়াতে চাও তাহলে কিন্তু ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নিও। তবে 5 জন মেম্বারের জন্য 3টে ডিম দিয়ে কিন্তু যে কোয়ান্টিটি তৈরি হবে তাতে কিন্তু সবার খুব ভালোভাবেই হয়ে যাবে। তো দেখো ডিমটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে মেশাবো কিছু স্পাইসেস। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। নিয়ে নিয়েছি 5 কোয়া রসুন, একটু বড় সাইজের, যেটা আমি গ্রেট করে দিচ্ছি। এটা বাটাও দিতে পারো, তবে গ্রেট করে দিলেই বেশি ভালো হয়। আর নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদার টুকরো, সেটাও আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ভাজা মশলা যার মধ্যে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম একটু কসৌরি মেথি। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন, 2 চামচ বেসন দিলাম, আর 1 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে ডিমটা স্কিপ করতে পারো, তবে ডিমটা দিলে এর বাইন্ডিংয়ের সাথে সাথে টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো এখানে মোটামুটি সমস্ত উপকরণগুলি ভালোভাবে মেশানো হয়ে গেছে। তবে এখানে কিন্তু জল অ্যাড না করাটাই ভালো হয়, তো সেই জন্য ডিমটা অ্যাড করেছি। আর যদি তোমরা জল অ্যাড করতে চাও দিতে পারো, তবে জলটা অ্যাড না করলেই কিন্তু এর টেস্টটা ভালো আসে। তো দেখো আমি একটা মণ্ড বানিয়ে নিয়েছি এখানে। এবার এই মণ্ড থেকে ছোট ছোট বলের আকারে আমি গড়ে নেব। তো এটা বলের আকারও দিতে পারো, অথবা আমি যেমন একটু চেপে দিয়ে একটু চ্যাপ্টা শেপ দিচ্ছি সেরকমও দিতে পারো। যেহেতু আমি ডিপ ফ্রাই করবো না তাই চ্যাপ্টা শেপ দিচ্ছি, আর যদি ডিপ ফ্রাই করতে চাও তাহলে রাউন্ড করে দিও। আমি এখানে কয়েকটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার একটা করে টুথপিক নিয়ে আর এই নিচের অংশে এইভাবে আটকে দেবো। এটা কি হবে, দেখতে কিন্তু অনেকটাই ললিপপের মতো হয়ে যাবে। তো ললিপপ কিন্তু অনেকে রাউন্ড শেপ দেয়, আর কেউ কেউ আছে আমি যেমন ওভাল শেপ দিয়েছি এরকমও দেয়। তো তোমাদের যেটা ইচ্ছে সেইভাবেই বানিয়ে নিও। আর দেখো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি ফ্রাই করার জন্য। তো দেখো আমি একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো অনেকেই ভাবে যে সর্ষের তেল কেন অ্যাড করলাম, স্ন্যাক আমরা সাধারণত সাদা তেলেই ভেজে থাকি, কিন্তু এই রেসিপিটাতে না সর্ষের তেলে ভাজলে বেশি টেস্টি হয়। তো তোমাদের যদি ইচ্ছে হয় সাদা তেলেও ভাজতে পারো, বাটারও ভাজতে পারো, ঘিও ভাজতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। যার যেটাতে ইচ্ছে সে সেইভাবেই ভেজে নিতে পারো। তো দেখো প্রথম ব্যাচটা কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। এবার সেকেন্ড ব্যাচটাও আমি ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা প্রথমের দিকে একটু হাই রেখে 30 থেকে 40 সেকেন্ড মতো হাই রেখে উল্টে পাল্টে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে এগুলোকে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখো সবগুলোই ভাজা হয়ে গেছে, আর আমি এগুলো সার্ভ করে দিয়েছি টমেটো সসের সাথে। তো দেখলে তো কত ঝটপট বানানো হয়ে গেল এই স্ন্যাক, মাত্র 10 মিনিটে রেডি হয়ে যাবে। যেটা বানাবে সেও খুশি আর বাড়ির লোকও খুশি। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।